আমার খাওয়ামি চ্যানেলের নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হয়ে গেছি চটজলদি হয়ে যাওয়া দারুণ স্বাদের একটা জলখাবারের রেসিপি, যেটা হলো কিনা সেমাইয়ের উপমা। এটা স্বাস্থ্যকর তো হচ্ছেই, তার সাথে এটা স্বাদও হয় দারুণ, আর বানানো তো সহজ বটেই। তো চলুন প্রথমে দেখে নেওয়া যাক এই সেমাইয়ের উপমা বানানোর জন্য আমাদের কি কি লাগবে। নিয়ে নিয়েছি আমি প্রায় 150 গ্রামের মতো সেমাই। তার সাথে নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা, যেটাকে কুচি করে কেটে রেখেছি, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে কেটে নিয়েছি, একটা বড় সাইজের ক্যাপসিকামকে কুচি করে কেটে নিয়েছি, দুটো মিডিয়াম সাইজের গাজরকে কুচি করে কেটে রেখেছি, নিয়ে নিয়েছি প্রায় 20টার মতো কারি পাতা। এবারে একটা ফ্রাইং প্যান গরম করে তার মধ্যে অ্যাড করে দিচ্ছি 5 চামচের মতো সাদা তেল। তেল যখন ভালো করে গরম হয়ে যাবে তার মধ্যে অ্যাড করছি হাফ চামচের মতো কালো সর্ষে। সর্ষেটা 30 সেকেন্ডের মতো ভেজে অ্যাড করে দিলাম নেওয়া পেঁয়াজ সবটা আর কারি পাতাটা। পেঁয়াজ আর কারি পাতাটা ভালো করে মিশিয়ে পরে পেঁয়াজটাকে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না পেঁয়াজের কালারটা হালকা চেঞ্জ হয়ে আসছে আর পেঁয়াজটা হালকা নরম হয়ে যাচ্ছে। মিনিট 5 মতো পেঁয়াজটাকে মিডিয়াম ফ্লেমে ভেজে নিলে পেঁয়াজের কালারটাও চেঞ্জ হয়ে যাবে, পেঁয়াজটা নরমও হয়ে আসবে, তখনই অ্যাড করে দিতে হবে কাঁচা লঙ্কাটা। আর কাঁচা লঙ্কাটাকে পেঁয়াজের সাথে মিশিয়ে পরে 2 মিনিট আরো মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে অ্যাড করে দিতে হবে নেওয়া গাজর সবটা। গাজরটাকে পেঁয়াজের সাথে ভালো করে মেশাতে হবে আর মিনিট 6-7 মতো মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে, কেন কি গাজরটা সেদ্ধ হতে একটু বেশি টাইম লাগে। গাজরটা অ্যাড করার পর প্রায় মিনিট 7 মতো ভাজা হয়ে গেছে মিডিয়াম ফ্লেমে, গাজরটা অলমোস্ট সেদ্ধ হয়ে এসেছে। এবার এর মধ্যে অ্যাড করে দিলাম ক্যাপসিকামটা অ্যাড করার পর আর বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই, ভালো করে মিশিয়ে 2 থেকে 3 মিনিট ভেজে নিলেই হবে। ক্যাপসিকামটা অ্যাড করার পর মিনিট 3 মতো রান্না করা হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি দুটো ম্যাগি মশলার প্যাকেট। আপনাদের বাড়িতে যদি ম্যাগি মশলা না থাকে আপনারা যে কোনো সবজি মশলা এর মধ্যে ইউজ করতে পারেন, যেটা সবজিগুলোকে একটু ফ্লেভারফুল বানাবে আর উপমার টেস্টটাকেও এনহ্যান্স করবে। সবজিগুলো ততক্ষণ ভাজা যাক। আমি একটা কাঁচের পাত্রে কিছুটা জল নিয়ে তার মধ্যে অ্যাড করে দিলাম সেমাই সবটা। সেমাইটাকে হালকা হাতে ভালো করে ধুয়ে নিতে হবে, তাহলে সেমাইয়ের গায়ে হালকা একটু যে ধুলো থাকে সেটা বেরিয়ে যাবে। জলটাকে ভালো করে ছড়িয়ে নিতে হবে। তারপর সবজিটাও ততক্ষণে পুরো রেডি হয়ে গেছে। এবার জল ঝরানো সেমাইটাকে আস্তে আস্তে প্যানের চারিদিকে ছড়িয়ে দিতে হবে। পুরোটা একসাথে অ্যাড করবেন না, এইভাবে ছড়িয়ে অ্যাড করবেন, তাহলে সবজির সাথে মেশাতেও সুবিধা হবে আর মেশানোর সময় সেমাইটা তাড়াতাড়ি লেগেও যাবে না। মেশানোর জন্য আপনারা খুন্তি বা স্প্যাচুলা যেটা ইউজ করবেন সেটা খুব আস্তে আস্তে হালকা হাতে চালাতে হবে, না হলে কিন্তু সেমাইটা ঘাঁটা হয়ে যেতে পারে। সেমাইটা পুরোপুরি রান্না করার জন্য যে জলটা ইউজ করতে হবে সেটা কিন্তু প্রথমে ইউজ করে দেবেন না। এইভাবে সবজির সাথে প্রথমে ভালো করে সেমাইটাকে মিশিয়ে নেবেন, তাহলে কিন্তু এই উপমাটা ঝরঝরে হবে। সবজির সাথে ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে এবার অ্যাড করে দিলাম আমি স্বাদ অনুযায়ী নুনটাকে এবার আলতো হাতে ভালো করে সেমাই আর সবজিটার সাথে মিশিয়ে নিচ্ছি। নুনটা দিয়ে ভালো করে মেশানো হয়ে গেলে এবার সেমাইটাকে ভালো করে সেদ্ধ করে নেওয়ার জন্য আমি ইউজ করব প্রায় 1.5 কাপের মতো জল, যেটাকে আমি হাফ কাপ করে 3 বারে অ্যাড করব। একবারে সব জলটা যদি ইউজ করা হয় তাহলে কিন্তু সেমাইটা পুরো ঘাঁটা হয়ে যাবে আর পুরো চিটে যাবে, যেটা খেতে ভালো লাগবে না। প্রথমে হাফ কাপ জল অ্যাড করার পর সেমাইটার সঙ্গে লো ফ্লেমে ততক্ষণ এভাবে আস্তে আস্তে নাড়াতে থাকতে হবে যতক্ষণ না জলটা পুরো শুকিয়ে যাচ্ছে। প্রথমবারে জলটা শুকিয়ে যাওয়ার পর আবারও অ্যাড করে দিলাম হাফ কাপ জল। তারপরে একই রকম ভাবে আলতো হাতে মেশাতে থাকতে হবে, তাহলে কি হবে সেমাইটা চিটেও যাবে না আর সেমাইটা আস্তে আস্তে রান্না হতে থাকবে। দ্বিতীয়বারে জলটা পুরোটা শুকিয়ে গেলে যে লাস্ট হাফ কাপ জল বাকি ছিল সেটাও পুরোটা এর মধ্যে অ্যাড করে দিলাম। একই রকম ভাবে আবারও এটাকে আলতো হাতে গ্যাসের লো ফ্লেমে মেলাতে থাকতে হবে আর স্প্যাচুলা বা খুন্তির সাহায্যে এভাবে মাঝে মাঝে ছাড়িয়েও নিতে হবে, তাহলে এটা পুরো ঝরঝরে থাকবে। আমি 150 গ্রাম সেমাই ইউজ করেছিলাম, যেটার জন্য 1.5 কাপই জল লেগেছিল। আপনারা কিন্তু একবার সেমাইয়ের সেদ্ধটা লাস্টের দিকে চেক করে নেবেন, যদি দেখেন সেদ্ধ হয়নি তাহলে কিন্তু অল্প জল আরও অ্যাড করতে হতে পারে। আমার এই সেমাইয়ের দারুণ স্বাদের টেস্টি উপমা খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দেবেন, রেসিপিটা সবার সাথে শেয়ার করে দেবেন। এই চ্যানেলে এরকমই রান্নার ভিডিও আমি শেয়ার করে থাকি, তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা দাবতে ভুলবেন না। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই, দেখা হবে আমার নতুন একটা কুকিং ব্লগের সাথে। অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটা দেখার জন্য।